প্রচুর টাকা কামালেও অভাব ঘুচবে না যদি থাকে এই অভ্যাস, বলেছেন চাণক্য। এই বদ অভ্যাসগুলো থাকলেই সব শেষ। হাজার কামালেও জমবে না টাকা, জানিয়েছেন চাণক্য নিজেই। সূর্যোদয় চষ্টমীতে শয়নাম বিমঞ্চতিশ্রিয়াদি চক্রপাণি। এই শ্লোকের মাধ্যমে চাণক্য ব্যাখ্যা করেছেন যে কিছু অভ্যাস দারিদ্র্যের কারণ। আমাদের জীবনে প্রতিটা পদে পদেই বিভিন্ন সমস্যা লেগেই থাকে। কোনো সমস্যার সমাধান আমরা করতে পারি, আবার কোনো ক্ষেত্রে সমস্যার সমাধানের বিষয়টা সময়ের উপরেই আমরা ছেড়ে দিই। কিন্তু আচার্য চাণক্যের নীতিশাস্ত্র অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায় তাহলে বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়। একজন ব্যক্তির কী রকম অভ্যাস থাকা উচিত কিংবা কী রকম অভ্যাস থাকা অনুচিত, সেই প্রসঙ্গে নীতিশাস্ত্রে নিজের ব্যাখ্যা দিয়েছেন গুরু চাণক্য। চাণক্য বলেছেন যে লোকেরা তাদের চারপাশে নোংরা করে রাখে এবং পরিচ্ছন্নতা বজায় রাখে না, মা লক্ষ্মী এমন লোকেদের উপর আশীর্বাদ বর্ষণ করেন না। শুধু তাই নয়, চাণক্যের মতে যারা দাঁত পরিষ্কার করেন না কিংবা দাঁতের যত্ন নেন না তারাও দারিদ্রতার মুখোমুখি হতে পারেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য প্রতিদিন সকলের উচিত দাঁত ব্রাশ করা। গুরুদেব চাণক্য বলেছেন, ক্ষুধার চেয়ে বেশি খাওয়া ব্যক্তিরা কখনো ধনী হতে পারে না। কটুভাষী মানুষ কখনো ধনী হতে পারে না। যারা অন্যকে কষ্ট দেয় তাদের উপর মা লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করেন না। এ ধরনের মানুষ স্বভাবের কারণে অনেকের শত্রুও হয়। চাণক্য উপসংহারে বলেছেন যে যারা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমন তারাও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান না। এবং অন্যায় করা অসৎ ও ধূর্ত লোকদেরও পর্যাপ্ত অর্থ কখনোই থাকে না। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয়। খারাপ অভ্যাস বন্ধ করার সর্বোত্তম উপায় হল এটি আর কখনো শুরু না করা। প্রেরণা আপনাকে চলতে শুরু করে, আর অভ্যাস হল তাই যা আপনাকে চলতে সাহায্য করে। টাকার অভাব অনেক সময় আত্মনির্ভরতার অভাবের জন্ম দেয়। টাকার অভাব মানুষের জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেয়। টাকার অভাব কোনো বাধা নয়, বরং আমাদের ধারণার অভাবই আমাদের জীবনে বাধা সৃষ্টি করে। টাকার অভাব আমাদের বাস্তবকে চিনতে শেখায় এবং লড়াই করে বাঁচতে শেখায়। মানবজীবন আমাদের সকলের কাছেই একটা আশীর্বাদ, কারণ জন্ম না হলে আমরা পৃথিবীর সৌন্দর্যকে অনুভব করতে পারতাম না। সকলের আশীর্বাদে তোমার দক্ষতা হয়তো বৃদ্ধি হবে না, কিন্তু মনে এক আত্মবিশ্বাস তৈরি হবে যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। জীবনে সফলতা অর্জন করতে সকলের আশীর্বাদের পাশাপাশি দক্ষতা থাকারও প্রয়োজন আছে। আশীর্বাদ এবং বিশ্বাস কখনোই দৃশ্যমান হয় না, যা সকল অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। যদি তুমি তোমার পরিবেশকে পরিষ্কার করতে না পারো তাহলে অন্তত নোংরা করো না। তুমি যদি সত্যিকার অর্থেই শান্তি চাও, তোমাকে তোমার শত্রুদের সাথে কাজ করতে হবে, তাহলেই সে তোমার সহকর্মী হতে পারবে। সৎ লোক 7 বার বিপদে পড়লেও আবার উঠে দাঁড়ায়, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। আমাদেরকে প্রচুর টাকা ঢালতে হবে আমাদের স্বভাবের পেছনে, যদি তা আমরা বদলাতে চাই। জীবনকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তির কী রকম অভ্যাস থাকা উচিত কিংবা কী রকম অভ্যাস থাকা অনুচিত, সেই নিয়ে চাণক্যের পরামর্শ। ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।